আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ২ দিন পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম ৫ই মের ঘটনা নিয়ে। ২০১৩ সালে হেফাজতের সেই শাপলা চত্বরের করুণ কাহিনী, হৃদয় বিদারক ঘটনা আপনারা সবাই জানেন। এর সঙ্গে কিছু ওলামায়ে সুও সরকারের সঙ্গে কিন্তু জড়িত ছিল। আমি কারো নাম বলতে চাই না, আপনারা অবশ্যই পরবর্তীতে এর সত্যতা যাচাই করতে পারবেন। বাস্তবতা, হাসিনা ক্ষমতা থাকার জন্য এমন ভয় পেয়েছিল, সেই রাত্রিতে শাপলা চত্বরের শুধু রাতটা পার করেই তারা চলে যেত, কিন্তু তারা অহেতুক এত বড় একটা হত্যাকাণ্ড ঘটিয়ে তারা মনে করছে ক্ষমতায় টিকে গেছেন। আসলে হাসিনা তো নিজে দেশ চালায় না, চালায় তো ভারত, এই ১৬টা বছর হাসিনা একটা পুতুলের মতো কাজ করছে। ইন্ডিয়া থেকে যা ইনস্ট্রাকশন আসতো, তাদের যে বাহিনী সেট করে রেখে দিয়েছিল, এই বাহিনী হাসিনাকে ঘিরে রেখেছিল। ইন্ডিয়া যা যা নেওয়ার, যা যা করার সবই করেছে। আর আওয়ামী লীগের এই নেতা, এমপি, মন্ত্রী, মিনিস্টার, আমলা আর প্রশাসনের সকল স্তরে এমন পতন ধরিয়েছে যে পতনের কারণে অন্তর্বর্তীকালীন সরকার হিমশিম খাচ্ছে। কোনটা রেখে কোনটা ধরবে, কোনটা করলে ভালো হয় দেশের জন্য। যেখানে হাত দেয় সেখানেই দেখে শুধু ঘুষ আর দুর্নীতির আখড়া। দেশকে পঙ্গু বানিয়ে দিয়ে গেছে, সব লুটে পুটে বিদেশে চলে গেছে যারা যাওয়ার। দেশপ্রেমিক সেনাবাহিনী, আপামর জনগণ, ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে ৫ই মে, এই আগস্টের যে স্বাধীনতা তারা এনেছে, সেটাকে ম্লান করার জন্য দেশীয় কিছু মুনাফিক গাদ্দাররাও কাজ করতেছে, সঙ্গে রত আছেই। এই ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা, তারা এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু বিদ্যমান আছে, এবং বাংলাদেশের গাদ্দারদের সহযোগিতা না পেলে একটা এখানে থাকতে পারতো না। সেনাবাহিনী থেকে নিয়ে টপ টু বটম পর্যন্ত প্রশাসনের রন্ধে রন্ধে মুনাফিকি এবং দুনিয়ার লোভী এই কর্মকর্তারা কিন্তু রকে সহযোগিতা করতেছে। আমি তাদেরকে অনুরোধ করব, দেশকে বাঁচান। দেশ আপনাদের, আপনারা এই দেশেরই মানুষ। আপনাদের পরবর্তী প্রজন্ম সব নিয়ে যেতে পারবেন না বিদেশে। জাতি আপনাদেরকে কখনো মাফ করবে না, হাসিনাকে কখনো এই জাতি মাফ করবে না। বাংলাদেশের মানুষ চিরকাল যেমন ফেরাউনকে মনে রাখছে, আল্লাহ পাক তাকে দৃষ্টান্ত স্বরূপ কিয়ামতের আগ পর্যন্ত তার লাশকে আল্লাহ পাক রেখে দিয়ে এইটাই বুঝাইছে যে যারা খারাপ কাজ করবে তারা চিরদিন মানুষের ধিক্কার খাবে। এখনও সাবধান হন, এখনও সময় আছে। আপনারা ভালো কাজ দেখিয়ে আপনাদের গুণাগুণীকে আপনারা আল্লাহর কাছে তওবা করে মাফ করে নেন। আর যত এইখানে লোক আসে সবাইকে বিতাড়িত করার জন্য আপনারা কাজ করেন। যে ভুল করেছেন আল্লাহর কাছে তওবা করেন, দেশকে বাঁচান। দেশ বাঁচলে আপনারা বাঁচবেন, আপনাদের পরবর্তী প্রজন্ম বাঁচবে। আর আপনারা যদি এই ধরনের ধ্বংসাত্মক কাজের জন্য সহযোগিতা করেন ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থাকে, তবে মনে রেখেন এই দেশের জনগণ যে রক্ত দিয়েছে, এই রক্ত ইনশাল্লাহ বৃথা যাবে না। আল্লাহর কাছে কবুল হয়েছে বিধায় এই দেশ এখনও
মাথা উঁচু করে বিশ্বের সামনে দাঁড়িয়ে গেছে। আজকে আপনি দেখেন ইন্ডিয়ার অমিত শাহ যে ধরনের কথাবার্তা বলে, মোদি যেভাবে যেরকম কথাবার্তা বলে, অহংকারী কথাবার্তা, ওরা না দিলে আমরা বাঁচব না, ওরা সাহায্য না করলে আমরা চলতে পারবো না। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ একটা দেশকেও খাওয়াইতে পারে, আবার একটা জনগণকেও খাওয়াইতে পারে। তো এই যে হিন্দুদের তো কোনো ধর্ম নাই, এরা তো ক্ষমতাকে বুঝে, ক্ষমতা বেশি থাকলে ওরা বুঝে যে আমরা কামিয়াব। কিন্তু মুসলমান কিন্তু ক্ষমতার কে বুঝে না। মুসলমান বুঝে আল্লাহর সাহায্য থাকলে একটা খেজুরের ডালাও তারওয়াল হয়ে যায়। বদরের যুদ্ধে যেটা আমরা শুনেছি। এই জন্য শাহবাজ মাইনদের ঘটনাগুলিকে বারবার পড়া উচিত। বারবার আপনাদেরকে ইসলামের ওই স্বর্ণযুগের কথা, স্পেনের কান্না, এখন যেটা একটা বই আছে আপনারা পড়া দেখতে পারেন, বাজারে পাওয়া যায়, স্পেনের কান্না। স্পেন একসময় মুসলমানদের মানে বড় একটা বিজ্ঞানের কেন্দ্র ছিল, ইসলামের একটা বড় একটা ছিল, সেটা আস্তে আস্তে ধ্বংস করে দিয়েছে এই মুনাফেক আপনার স্পেনের লোকরা এবং এই আমেরিকান বাহিনীর যত আছে। এখন আমেরিকা, ব্রিটিশ, ইসরায়েল এবং ভারত, এই চারটা দেশই বেশিরভাগ সারা বিশ্বে অশান্তি করে রাখছে। এটা এদের কাম্যই। এরা তো আর কিছু বুঝে না, এরা ক্ষমতা বুঝে। এদের পাওয়ারকে প্রতিষ্ঠিত করার জন্য, এদের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য তারা বিশ্বকে আগুন লাগিয়ে রাখছে। আর তারা বলে মানবতার ধারক বাহক। যাই হোক, আমি আমার দেশের লোককে বলবো এবং আমাদের প্রশাসনের সবাইকে বলবো, যাতে করে এই ইন্ডিয়ান যত রকমের কাচরা আছে, গোয়েন্দা সংস্থা আছে, এদেরকে হয় ধরিয়ে দেন, না হয় এদেরকে বলেন তোমরা চলে যাও। না হয় আপনারা মনে রাখবেন, এইবার যদি স্বাধীনতা হারান, তা আমি এর আগের ভিডিওতে বলেছি, আর 200 বছরের মাথা তুলে রাখতে পারবেন না। আপনারা দলাদলিও করবেন না। বিএনপিকেও বললাম, জামাতকেও বলতেছি, আর অন্তর্বর্তীকালীন সরকারকেও বলতেছি, সবাই মিলেই দেশটাকে গঠন করতে হবে। আওয়ামী লীগের লোক যারা দোষী তাদেরকে শাস্তি দেন, যারা দোষী না তাদেরকে হয়রানিমূলক ওদের মতো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন না। ওরা তো ক্ষমতা রাখার জন্যই তো এত কিছু করছে। জামাতের লোককে ফাঁসি দিছে, বিএনপির লোককে ফাঁসি দিছে, সালাউদ্দিন মতো লোককে ওকে ফাঁসি দিছে। আরও যা করণীয় ক্ষমতা থাকার জন্য তারা অন্যায় সবই করেছে। এখন আপনারা অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে এবং জেহাদের প্রেরণা নিয়ে, জেহাদ মুসলমানের অলংকার। জেহাদ এমন একটা সাবজেক্ট যে জেহাদ শুধু ওই তারওয়াল দিয়া, বন্দুক দিয়া করতে হয় তা না, কলম দিয়েও করা যায়, বক্তৃতা দিয়েও করা যায়। দেশকে ভালোবাসা থাকলে পরে, দেশের জন্য মহব্বত থাকলে পরে আপনার শান্তিতে থাকবেন, আবার আপনার অন্তর প্রশান্তি পাবে। আমি আর এই জেহাদ সম্পর্কে এর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ মুসলমানদের জন্য জেহাদ কী কতটুকু গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আমি কথা বলবো। আজকে আমি বেশি বড় করব না। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাকে শেয়ার লাইক করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে মানে গবেষণা করে যতটুকু পারি দেশের পরবর্তী করণীয় বরণীয় সব বিষয়ে কিছু আমরা ধারণা দিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।